সৌমিত্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, কফি হাউস তাঁদের যৌবনের আড্ডার প্রাণকেন্দ্র হলেও তার গুরুত্বপূর্ণ উপগ্রহ ফেভারিট ওয়াইএমসিএ বসন্ত কেবিন। পুরনো কলকাতার আসল স্বাদের খোঁজ দেয় শহরের নানা প্রান্তে ছড়িয়ে থাকা পুরনো কেবিনগুলো। খাবারের গল্পে মিশে যায় পুরনো সময়ের আগুনে ইতিহাস। চুনি পিকে উত্তম সুচিত্রা, সুনীল শক্তি হেমন্ত মান্না, বা শ্রাম প্রেম প্রতিবাদ রাজনীতি কি নেই সেখানে। গোটা পৃথিবী বদলে গেছে, কলকাতারও খোল নলচে পাল্টেছে, কিন্তু বেঁচে আছে সোনালি বিকেলের নস্টালজিয়া। উত্তর থেকে দক্ষিণে ছড়িয়ে থাকা কলকাতার ইতিহাসের সাক্ষী বিখ্যাত এইসব কেবিনের গল্প শুনতে দেখতে থাকুন এই ভিডিও। আমরা প্রথমেই যাব ধর্মতলায় অনাদি কেবিনে। বহু মানুষের কাছে ধর্মতলা মানেই অনাদির মোগলাই পরোটা। পুজোর শপিং সেরে বা ময়দানে ম্যাচ দেখার পর অনাদি কেবিনে ভোজ সেরে বাড়ি ফেরা আজও অনেকের চেনা অভ্যাস। হাঁসের ডিমের মোগলাই পরোটা আর কষা মাংস অনাদির সবচেয়ে জনপ্রিয় পদ। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর মহকুমার মোহনপুরের ধুইপাড়ার বলরাম জানা তৈরি করেন ধর্মতলার এই রেস্তোরাঁ। তাঁর দুই সন্তান অনাদি এবং আদি। টাইফয়েডে অকাল মৃত্যু হয়েছিল বড় ছেলে অনাদির, তারই নামে এই রেস্তোরাঁ। আজও ধর্মতলার মোগলাই মানেই অনাদির স্বাদ। কলেজ স্ট্রিটকে বইপাড়ার সঙ্গে কেউ যদি বলে কেবিন পাড়া, তাহলে ভুল হবে না বোধহয়। দিলখুশা কেবিন, বসন্ত কেবিন, ফেভারিট কেবিনের মতো পুরনো কেবিনগুলোর ঠিকানা বইপাড়াতেই। এই সমস্ত কেবিন একসময় ছিল বাঙালির মেধা চর্চার অন্যতম কেন্দ্র। কলেজ স্ট্রিট আর মহাত্মা গান্ধী রোডে সংযোগস্থলে আছে দিলখুশা। কলেজ স্ট্রিটে শতাব্দী প্রাচীন কেবিন ক্যাফে। দিলখুশা কেবিন হেরিটেজের তকমা পেয়েছে। মেনু কার্ডে চাইনিজ খাবার জায়গা করে নিলেও ঐতিহ্যবাহী চিকেন কবিরাজি বা মাছের কাটলেটের টানে খাদ্য রসিকরা ভিড় জমান এখানে। এই দিলখুশা কেবিনে একসময় বাংলার বহু কিংবদন্তি মানুষ আসতেন। বিপ্লবীদের অনেক গোপন পরিকল্পনার আঁতুর ঘর ছিল এই কেবিন। বসন্ত কেবিন 1931 সালে বসন্ত কুমার রায় কলেজ স্ট্রিটে তৈরি করেন এই কেবিন। মোগলাই পরোটা, কষা মাংস, কবিরাজি কাটলেট, ফিশ ফ্রাই এখানকার ট্রেডমার্ক খাবার। 93 বছর পেরোনো এই রেস্তোরাঁটি একদা বিখ্যাত হয়েছিল শিল্পী গণেশ পাইনের জন্য। আসতেন উত্তম কুমার, মান্না দে, মিঠুন চক্রবর্তীর মতো বহু মানুষ। কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছাত্রছাত্রীরা তো আছেনই। বিপ্লবীদের গোপন ডেরা ছিল এই কেবিন। বিশেষ করে নকশাল আমলে এর প্রসঙ্গ উঠে এসেছে বারবার। কলকাতা শহরের বুকে মোট 5টি শাখা ছিল এই কেবিনের। এখন কেবলমাত্র কলেজ স্ট্রিট পাড়ার শাখাটি রয়েছে। ফেভারিট কেবিন 1918 সালে চট্টগ্রাম থেকে আসা দুই ভাই নূতন চন্দ্র বড়ুয়া ও গৌরচন্দ্র বড়ুয়া সূর্য সেন স্ট্রিটে শুরু করেছিলেন এই কেবিন। কড়া ব্রেড টোস্ট, লেবু চা, দুধ চা আর পান কেক মিলত। বড়ুয়ারা বৌদ্ধ বলেই কোনোদিন এখানে ডিম মাংসের দেখা মেলেনি। কেবিনের নাম ফেভারিট কেবিন। বিপ্লবীদের খাস আড্ডা ছিল এটি। পুলিশের হানাও হতো এখানে। বিপ্লবীদের পালানোর জন্য ফেভারিট কেবিনের রান্নাঘরে ছিল লুকানো পথ। শুধু বিপ্লবী নয়, সাহিত্যের আড্ডাও বসত এখানে। কল্লোল যুগের লেখকদের নিয়মিত যাতায়াত ছিল। আসতেন কাজী নজরুল ইসলাম, প্রেমেন্দ্র মিত্র। কাজী সাহেব বসতেন 4 নম্বর টেবিলে। সৌমিত্র চট্টোপাধ্যায় নিয়মিত আসতেন এখানে। ভবানীপুরে আশুতোষ কলেজের বিপরীতেই লম্বা লোহার গ্রিলের জানালা আর পুরনো কাঠের চেয়ার টেবিলে সাজানো এই কেবিনের নাম ক্যাফে। ক্যাফের বয়স 87 পেরিয়েছে। 1937 সালে অমরনাথ বন্দ্যোপাধ্যায় এটি গড়ে তোলেন। একসময় জাপানি দূতাবাসে তিনি কর্মরত ছিলেন, তাই ব্রিটিশ ও জাপানি রেসিপির সম্পর্কে জানতেন। ফোম পুডিংয়ের জন্য অতি জনপ্রিয় ক্যাফে। উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, গৌরী দেবী কে না এসেছেন দক্ষিণের এই কেবিনে। এমনকি সত্যজিৎ রায়ও। এখানে কবি দীনেশ দাস, ফুটবলার চুনি গোস্বামী, মহাশ্বেতা দেবী প্রমুখেরা সময় কাটিয়ে গিয়েছেন। কলকাতার ঐতিহ্যবাহী কেবিনগুলোর গল্প তো জানলেন। এবার পুজোয় প্যান্ডেল হপিং এর সঙ্গে সঙ্গে আবিষ্কার করুন অন্য এক কলকাতা।
এরকমই আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।